শুভ সকাল আমার পরিবারের সকল বন্ধুদের জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, এইটাই সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো দেখো, আজ সকাল সকাল তোমাদেরকে আমার এই ছোট্ট রাজপ্রাসাদটা দেখিয়ে নিলাম। তো আজ ঘুম থেকে উঠেই না মনটা অনেক বেশি খুশি হয়ে গেল। কেন বলো তো? আজ দেখছি চারিদিক কুয়াশায় পুরো ঢেকে গেছে, আর কত সুন্দর লাগছে যেটা তোমাদেরকে বলতে লাগবে না, তোমরাই দেখে নাও। আচ্ছা, আমার মতন কারা কারা এরকম কুয়াশা ভালোবাসো? আমার তো মনে হয় যেন সব সময় যদি কুয়াশা হয় আমার ভীষণ ভালো লাগবে। তো আর কি করব বলো, সকালবেলা ঠান্ডা তো লাগছে, গায়ে চাদরটা নিয়ে আর সকালবেলা বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। তো এদিকে দেখো, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের বাড়ির কিন্তু কেউই সেরকমভাবে ঘুম থেকে ওঠেনি। তো আমি না যখনই শুনতে পাচ্ছিলাম টুপটাপ করে জল পড়ছে আমাদের টিনের চালে, তখনই আমি বুঝতে পেরেছি যে হয়তো আজকে কুয়াশা পড়েছে। তার জন্য ধরপড়িয়ে আমি আগে, আর একবার যদি ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আর শুয়ে থাকতে ভালো লাগে না। অনেক কাজকর্ম থাকে, সেইগুলোই সবসময় মাথার মধ্যে ঘোরে যে না, ওই কাজগুলো আমাকে করতে হবে। তার জন্য আর এখানে দেখো কত জামা কাপড় ভেজাতে দিচ্ছি, এই জামা কাপড়গুলোও সব কাচবো। আমার মেয়ে পাশ থেকে বলছে, মা তুমি ঠান্ডার মধ্যে এত জামা কাপড় ভেজাতে দিচ্ছ? আনছি হ্যাঁ সোনা, এগুলো তো কাচতেই হবে। তো ওইগুলো ওদের সঙ্গে কথা বলছিলাম ওইদিকে, আর এইদিকে জামা কাপড়ও ভেজাতে দিচ্ছিলাম। আর এত পরিমাণে ঠান্ডা না বন্ধুরা, আমাদের এইদিকে আমাদের বাড়ির সামনের দিকে একটা বড় পুকুর আছে, আর একটা আছে পিছনের দিকে একটা অনেক বড় পুকুর আছে। জানো তো, যারা আমার শর্টস ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি কিন্তু ওই পুকুরের ধারেই, একটা পুকুরের ধারে আর কি আমি ভিডিও বানাই। আর একটা পুকুর আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে খুব বেশি দূরে না, অল্প একটু দূরে। তারপরে তো মেয়েদের স্কুল যাবারও সময় হয়ে গেল, আর কুয়াশাও কেটে গেছে, চারিদিকে রোদ্দুর বেরিয়ে গেছে, আর এখন কিন্তু 9টা বেজে গেছে। তো আমি মনে করলাম কি দুটো কাঠ কেটে নিই। একদম ছোট কাঠ ছিল না, আর উনুন ধরাতে না ছোট কাঠই লাগে, তার জন্য এই দুটো কাঠ আমি কেটে নিলাম। দেখো, টুকটাক করে আমি সব কাজকর্মই পারি, একদমই যে কিছু পারি না এমনটা না, যেইটুখানি জানি আর কি চলে যাবে, ঠিক আছে? তো ওই জন্যই সব কিছুই শিখে রেখে দেওয়াটা ভালো, জানো তো। তো এদিকে দেখো আমি ভাতটা দেখে নিচ্ছি, মানে ভাতে দেখো ফুট এসেও গেছে, এবার ফুটবে আর কিছুক্ষণ পরে আর কি ভাতটা আমার ফুটে যাবে। তো এদিকে দেখো আমার উনুনটাও খুব সুন্দর জ্বলছে কিন্তু, তাই না? আর উনুনের মুখের গোড়াটা না অল্প একটু ভেঙে গেছে, তো ওই উনুনটাকে একটু মাটি দিয়ে সেরে নিই। পরে বেলার দিকে তোমাদের দাদা ভাই গেছিল বাজারে, তো বাজারে গিয়ে দেখো এই মাছ 4টে নিয়ে এসেছে। এই মাছটা হলো খয়রা মাছ, খয়রা ইলিশ যাকে বলে। আমাদের এদিকে তো এই মাছটাকে খয়রা ইলিশই বলে। আর এই 3টে ভোলা মাছ, তো এই মাছগুলো নিয়ে এসেছে। ওই মাছগুলো এবার ঝাল করব, আর দেখি কি রান্না করা যায়। ঘরে বাঁধাকপি রয়েছে অল্প, তো বাঁধাকপিটাও অল্প রান্না করব ভাবছি। তো চলো রান্না বাড়ার কাজটা আগে সেরে নিয়ে জামা কাপড়গুলোকে ধুয়ে নিই, না হলে কিন্তু রৌদ্রের সঙ্গে পেরে উঠবো না। আর আমাদের বাড়ির এদিকে না খুব বেশিক্ষণ রৌদ্র থাকেই না, খুব অল্প টাইম মতন রোদ থাকে। আর ফার্মের পিছন দিকে জামা কাপড় যদি শুকাতে দিয়ে আসি না, তাহলে কিন্তু সারাটা দিন রোদ পায়, আর আমাদের বাড়ির দিকে একদমই রোদ থাকে না। তো সব জামা কাপড় এখন আমাদের ফার্মের পিছনের দিকেই শুকাতে দেওয়া হচ্ছে। বাড়িতে যেহেতু অনেক লোকজন আমাদের, তার জন্য কিন্তু এই দড়িতেও হয়ে ওঠে না, জানো তো। তো আমি এখন এখানে বসে গেছি খেতে, আর এখন বাজে 1টার সময় জলখাবারের খাবার খাচ্ছি। এখানে দেখো আমি দুধ চা করেছিলাম, সকালবেলা খাবার সময়ই পাইনি, তার জন্য খেতে পারিনি। আর এইটা ওইটা কাজ করতে করতেই না হয়ে যায়, জানো তো। আর এদিকে দেখো আমার মেয়েকে একটু চা দিয়েছি, তো ও চা নিয়ে বসেছে আমার সঙ্গে রুটি খেতে। আর আমি তো তোমাদেরকে বললাম আমি বাঁধাকপির তরকারি করেছি, তো ওই দেখো বাঁধাকপির তরকারিটা দিয়ে একটু রুটি খাচ্ছি আর চাটা করেছি। আর জানো তো বন্ধুরা, চাটা দেখে তোমরা কিছু মনে করো না, জানো আমার না অল্প চায়ে একদম হয়ে ওঠে না, আর মনে হয় যেন চা মানে লিকারই বলো আর দুধ চাই বলো আমার একটু বেশিই লাগে, জানো তো। চা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, মানে ওই এক কথায়
বলা যেতে পারে চা পাগল প্রেমী আমি, একদম প্রচন্ড ভালোবাসি চা খেতে। আর এটা কি দেখাচ্ছি বলো তো তোমাদেরকে, তোমাদের দাদাভাই বলছে যে অনেক বড় বড় করে বাঁধাকপি কেটেছো, এটা এরকম খাবার কে খায় জানো? হাতিতে খায়, হাতিতে এরকম বড় বড় করে খাবার। ওর কথা শুনে হাসবো না কি করব, তাড়াহুড়োতে আমি ওরকম বড় বড় করেই কেটে ফেলেছিলাম জানো তো। তো ওইদিকে দেখতেই পাচ্ছ, তারপরে আবার মাংস এনেছিল, আর যেদিন হবে না সেদিন অনেক কিছু হবে। আবার এদিকে দেখো এখনো মাছ রয়েছে, এই মাছটা কিন্তু অনেক পরে এনে দিয়েছে, এগুলো মাছগুলো বাবা এনে দিয়েছিল। তো ওই মাছগুলো আমি রেখে দিয়েছি একদম রাত্রাবেলা ভাজবো বলে। এদিকে বিকালের দিকে যাচ্ছি আমরা শাক তুলতে, আর শাক তুলতে যাওয়ার সময়তেই ওই মুরগিগুলো লড়াই করছিল, সেইগুলোই তোমাদেরকে আর কি দেখালাম। তো শাক তুলতে যাচ্ছি জানো তো, এবছরে আলুর সিজনে এই ফার্স্ট টাইম শাক তুলতে যাচ্ছি, আর অনেক সুন্দর লাগছে। আর শাক তো খুঁজে খুঁজে এলা, দেখো চারিদিকে জমিতে কোথাও শাক নেই, দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার একদম, আলু গাছগুলোই শুধু রয়েছে। আর বেতো শাক প্রেমী কারা কারা আমাকে একটু জানাবে তো, আমার ভীষণ জানতে ইচ্ছা করে। আমার আমিই মনে হয় শুধু বেতো শাক খেতে ভালোবাসি। তো এত ভালোবাসি কি বলবো, বেতো শাকটাই শাকের সিজনে আমি সব থেকে বেশি খাই, আর আমার খুব বেশি ভালো লাগে। কেনা শাক একদম ভালো লাগে না, এই তুলে যে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো সন্ধ্যাবেলার দিকে দেখো আমি দুধ মুড়ি খাচ্ছি, আর মেয়েদের মলাট দিয়ে দিচ্ছি ওর বাপি। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। আজকেকার মতন সকলকে গুড নাইট।